দুইটা সুবিধা আছে। আজকে যদি তুমি প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো, জেনা বন্ধ করতে পারো, তো দুইটা সুবিধা আছে। এক, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। প্রমাণ? এত বড় কথা মানে আব্দুর রাজ্জাক সাহেব, প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আপনি জানেন, আমি খালি বললে আপনি ধরতে পারবেন। ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল, তো বৃষ্টি আসলো, তখন একটা পাহাড়ের গর্তে ঢুকলো, তো পাহাড়ি এলাকা, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে, ওপর থেকে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেছে। এরা তো আর বের করতে, সরিয়ে তো বের হতে পারবে না, হাজার হাজার ওজন সেই পাথরের। তো একজন বলছে যে আল্লাহ, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। দিলাম। যে একজন বলছে আল্লাহ, একটু পরে বলবো, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে ও চলে যাবে, কাজ করবে না, তা আমি টাকা দিলাম, তো নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, তা আমি বললাম সব গরু ছাগল নিয়ে নাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। আরে মজাক করিনি, সব নিয়ে যাও। তো সব নিয়ে চলে গেল। তা আমি বললাম তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এগুলো করে থাকি, তাহলে পাথর সরিয়ে দাও। তাহলে দিলাম। তখন আর একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা করেছিলাম, আমার চাচাতন বলেছিল 200টা স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে অন্যায় প্রস্তুত। তাই হলো, টাকা জমা দিলাম, এখন অন্যায় করব। তখন আমার চাচাতো বোন বলছে যে দেখো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না, আসলে এটা আমি চাইনি, তুমি আল্লাহকে ভয় করো। যেমন এই কথা বলেছে, আমি অন্যায় করিনি, আমি ছেড়ে দিয়েছি, পাথর সরিয়ে দেন। দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, বোঝা যায়নি মনে হয়। আমি বললাম যে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন, আর কোনোদিন এই কাজে নামবো না, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি? এ কোনো সাধারণ প্রমাণ নয়, হাদিস বুখারী মুসলিম, ভিন্ন ধরনের প্রমাণ। আরেকটা সুবিধা আছে, সেটা হলো এই, আপনি যদি এটা করতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া। ফাইনা ফাইল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, পাপ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ঘোষণা দিই। জান্নাতুল মাওয়া পাবে সে। তা আপনি বন্ধ করবেন জান্নাত, ওটা আল্লাহর ওয়াদা, আপনার ভয়ের আশঙ্কার কিছু নেই। ঘটনা এটাই হবে, হবে ইনশাল্লাহ, হবেই হবে। সবকিছু আমার জন্য বানানো আছে, আপনার জন্য বানানো আছে। ও তো গরু ছাগলের জন্য জান্নাত বানানো নাই, পশু প্রাণীর জন্য জান্নাত বানানো নেই। ওখানে যাবে মানুষ, আমি আর আপনি। জিন যদি এরকম ভালো হয়, তাহলে এই যে দুটা সুবিধা, চিন্তা করবেন না। নির্জনে আল্লাহকে ডাকলো, চোখের পানি ঝরলো, বিশেষ ছায়াতলে থাকবে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেনার প্রস্তাব দিল, ও বললো যে আল্লাহকে ভয় করি। জিন্দিগিতে তুমি তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না, বোকা ছেলে। তুমি বুঝতে পারোনি, যেই মেয়ে তোমার সাথে জেনার গল্প করে, সেই মেয়ে আরো 10 জনের সাথে করে। আর মেয়ের একটু বোঝা উচিত যে যেই ছেলে তোমার সাথে এসব কথা বলে, ওই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। পৃথিবীতে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এই ছেলে, ওইখানে 2-1 জন হাঁটাহাঁটি চলাচল করছে কেন? তোমরা যারা গ্রামের ছেলে একটু দেখো তো, কেউ কোথাও দাঁড়িয়ে কথা বলতে পাবে না, আর কেউ এখন নিজের প্রয়োজনে কোনো কাজ করতে পাবে না, সব বন্ধ। 3টে বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। হবেই, হাদিস বুখারী মুসলিম, হবেই। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে কি হবে?
শুকুর বানর হয়ে যাবে, একবারে হুবাহু বুখারী মুসলিমের হাদিস। 3, সমস্যা নেমে আসবে, ঝামেলা, সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা, রেস্ট্রি খরচ তাই, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে, কেউ শান্তিতে থাকবে না, খালি ঝামেলা আর ঝামেলা, সমস্যার পর সমস্যা। 3টা পাপের কারণে। তাহলে বিপদ 3টা মনে করেন তো দেখি। 1, ভূমিকম্প, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সমস্যা। 3 সমস্যা নেমে আসবে। এবার পাপ 3টা। 1, এই যা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, পেপসি, ঠান্ডা, কোকোকলা, আরসি, এগুলো যখন পান করবে, আরো যা মদ আছে, এবা হোক, আরো কিছু হোক, আব্দুল রাজ্জাক সাহেব ঠান্ডা, পেপসি, কোকোকলা যে অনেক হুজুর বলছে চলবে, আমি বলিনি কোনোদিন। তুমি তার ইতিহাস পড়ো, তাহলেই তো হলো। আমি কোনোদিন বলিনি। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। হাদিস তো বুখারী মুসলিম, তুমি বের করো সেটা কোনটা। আবার শোনো, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কোনটা তুমি বের করো। আমি তো বের করেছি এইটা, তুমি আর একটা বের করো দেখি। হংসি খেলি মানুষের বিরুদ্ধে যায় না। যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। প্রায় মানুষই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ঠান্ডা, কোকোকলা, পেপসি, সব আলেম ওলামা আরো সবাই সুন্দর করে একবারে হুজুরের গাল ভর্তি জর্দা আছে। আমাকে বলছে যে মনে কিছু নিয়েন না, আপনাকে খুব শ্রদ্ধা করি, এখন আমাকে পান খাওয়াই লাগবে, তাই বলছে যে না, আপনি আলেম মানুষ, আপনার জন্য যদি সাজে, আমার সেখানে কি বলার আর কি করার আছে। আমি বলেছি চলবে না, চলবে না, আমি ওকে গ্রহণ করি না। 1, 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেদিন এই বিপদ নেমে আসবে। প্রায় সব স্কুলে মেয়ে নাচে, প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে, তোমাকে দেখতে ভালো লাগে, তুমি চক্ষু ঠান্ডা করো তোমার মোবাইলে তাকে দেখে, অলঙ্গ অবস্থা দেখে তুমি কলিজা ঠান্ডা করো, চক্ষু ঠান্ডা করো। জান্নাতের মেয়ে অত সহজ নয়। পতিতালয়ের মেয়েকে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের রূপ চেহারার নারী হলো জান্নাতের নারী, যাদেরকে হুর বলা হয়। আপনি তাকে নিতে চান, রাতে 2 রাকাত সালাত আদায় করে, কান্নাকাটি করে, আবার আপনি মোবাইলে তাকে, মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করেন। এশার সালাত আদায় করে আপনি মাথায় টুপি দিয়ে বসে আছেন দোকানে, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে টিভিতে, সেখানে বসে আছেন। আপনার কেমনে চলে? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার মানবতা কোথায় হারিয়ে গেল? কি বুঝাতে চান আপনি? পরিবার আপনি সহ সব চলে গেছে জাহান্নামের রসাতলে। এভাবে সংসার হবে না, এভাবে সংসার হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। বাজনা ছাড়া বিবাহ শাদী হয় না, বাজনা ছাড়া বিবাহ শাদী হয় না। আমাকে একদিন বিবাহ পড়াতে দাওয়াত দেন, দেখি কেমনে বাজনা বাজে।
আপনি তো সাহসই করতে পারবেন না। আপনি একদিন আমাকে বলে দেখেন আব্দুর রাজ্জাক স্যার এত টাকা থাকবে আপনার জন্য, এত টাকা, খালি বাজনাটা চলবে। এরকম পথ আমাকে কোনোদিন খাটো করতে পারেনি। ওইরকম দেখলে আমি বলবো আপনাকে টাকা দিব, আপনি এটা বন্ধ করেন। কি বলতে চাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ কোনোদিন দুর্বল সাইডে আল্লাহ আমাকে নিয়ে যায়, কারো কাছে নত স্বীকার করতে হবে এরকম পথঘাট আমার কাছে কোনোদিন আসেনি। আমি যখন সিলেট কাঠগড়ায় উঠেছি তখন জজ আমাকে বলছেন 5 কোটি টাকার 5,000 কোটি টাকার মানহানি মামলা, 5,000 কোটি টাকার মানহানি মামলা। কি মানহানি হয়েছে? আমি বলেছি ও মা তোমার আকাশ তোমার বাতাস, যতবার ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ, আল্লাহর আকাশ। তখনও বললো যে ঠাকুরের কি করেছে, মানের হানি করেছে। লোক বুঝতে পারে, আমি তা বুঝিনি। আমি বুঝেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি এটা করতে পারি না, আমার ছেলে মেয়ে এই পথে আসতে পারে না, এই হিসাব বাতিল, ওর পাতাই পড়ি না আমি। নজরুল ইসলাম একজন মুসলিম কবি, ভালো কথা, ভালোবাসার আমার অভাব নেই। কিন্তু যখন নজরুল ইসলাম বললেন যে মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। তো যদি তাই হয় তাহলে বিত্তশালীরা মরার আগে কি করবে? মসজিদ বানাবে, ছেলেরাকে বলে যাবে যে মসজিদের পাশে কবর দিও। এদেশে ওই জন্য মসজিদের পাশে কবর হয়। তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না, কর্ম দিয়ে বিচার হবে। বলছে ওরা যে কবরে ফুল দিয়ে কবরটাকে সিক্ত করে যায়, মাটির নিচে ওকে মায়ের একবার একাকার করে দিল, সেটা উপর থেকে আর বুঝতে পারে না। কি বুঝবে? এদেরকে আমি শিক্ষিত মানুষ কোনোদিন বলিনি। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই। আমি একথা বলেছি। যখন আমি বলেছি কাজী সাহেব আপনার হাতে যে খাতা আছে বিবাহ পড়ানো, সেই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব পরের দিন এত ক্ষেপে আমার বিরুদ্ধে মোবাইলে কথা বলতে লাগলো, আপনার বিরুদ্ধে মামলা করব, সেটা আপনার ব্যাপার, আপনার সহ্য হয়, আমার যে হয় না। আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবীকে অপমান করে আপনার খাতাতে লেখা আছে 4 জন লাগবে। আল্লাহর নবী কয়জন সাক্ষীর কথা বলেছেন? 2 জন। খাতাতে কয়জনের আছে? 4 জন। তখন আমি বলেছি আমি যে ভাষা ব্যবহার করেছি সেটা দুর্বল ভাষা হয়েছে, এর চেয়ে যদি কোনো শক্ত ভাষা থাকে সেটাই আমার ব্যবহার করা উচিত। আপনি 4 জন সাক্ষী দিয়ে কাজ করিয়েন না, এ রুজি বাতিল, এ রুজি লাগবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 14টা যদি ছেলে মেয়ে হয়, 10টা ছেলে মেয়ে হয়, তবু তার বিবাহ আবার পড়াতে হবে তার বাপকে দিয়ে। 2 জন সাক্ষী থাকবে, তার বাপ থাকবে, তাছাড়া বিবাহ হবে না। ওটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। একাধিক সহিহ হাদিস, কোর্ট বললেই হবে। 1 শ্রেণীর বইয়ে লেখা আছে যে 2টা ছেলে রাস্তায় আছে, তো একজন বলছে এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। বলে হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম, বলে বিবাহ হয়ে গেছে। তো সেই জন্য কোর্টের বিবাহ চলছে। বুঝাতে পারিনি কথা। কিছু বইয়ে লেখা আছে যে 2টা লোককে সামনে রেখে বলছে যে আপনারা 2 জন সাক্ষী থাকেন, এটা আমার বউ। তখন তারা 2 জন বলছে ঠিক আছে সাক্ষী থাকলাম, এটা তোমার বউ, তো বউ হয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। 1 নম্বরে কাকে লাগবে? তার বাপকে লাগবে। 2 নম্বরে কাকে লাগবে? 2 জন সাক্ষী লাগবে। উকিল বাপ চিরদিনের জন্য হারাম।
টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে। তবে উকিল বাপ বাপ হয়ে যায় না। চট্টগ্রামে সেদিন থেকে উকিল বাপ বাপ। আজ থেকে মেয়েটা এ লোকের বাড়ি বেড়াতে যাবে, ওই লোকটা এর বাড়ি বেড়াতে আসবে। কেন? এ হলো নগদ বাপ। আর আসল যেটা ছিল সেটা পিছে পড়ে গেছে। এটাই নিয়ম। অবাক উকিল বাপ, অবাক। উকিল বাপের পাতাকে চিরদিনের জন্য ছিঁড়ে দেন। আধা পাগল যদি ওর বাপ হয় তাকেই লাগবে বিপদে। আর অজ্ঞান যদি হয়ে যায় তাহলে ওর দাদা, নইলে ওর চাচা, নইলে ওর বংশের কেউ থাকবে। ওর বাপ বেঁচে থাকাকালীন অন্য কাউকে এখানে নিয়ে আসা যাবে না। অন্য কাউকে নিয়ে আসতে হলে ওর বাপকে আগে মারতে হবে। তারপরে এই বিবাহ বাতিল। বলছে আমার বাপ রাজি নয়। তোমার বাপ রাজি না হলে বিবাহ কোনোদিন বৈধ হবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় সে কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে চাপ দিয়ে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর চক্ষু আছে, ওদেরা তাদেরকে জাহান্নাম দেখবে না, তারা জাহান্নামকে দেখতে পাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে সে জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহারিমাল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না। এটা খুব কঠিন। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ 5-6টা জিনিসের জিম্মেদারি নাও। নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটা হচ্ছে গুজুল আবসার, চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন, আল্লাহর নবী, আমার যদি কোনো বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহর নবী, আমার যদি কোনো অপরিচিত বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আমারানি, তিনি আমাকে বললেন, আন আশরেফা বাসারি, যে মুখখান ফিরিয়ে নিবা। তো তাহলে আপনি যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ ধরে থাকবেন, এটা জায়েজ হলো? এটাই কি তাকওয়া? এটাই কি আল্লাহ ভীতি? এটাই কি শিষ্টাচার? এটাই কি মানবতা? এটাই কি বিদ্যা? বিদ্যা কি এটাই বললো? এবার তুমি বলো তোমার মোবাইলের কি হবে? এবার মহিলা কলেজের প্রিন্সিপালকে বলো প্রিন্সিপাল সাহেবের কি হবে? এবার তুমি বলো হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের হেডমাস্টার, তার কি হবে? সারা দিন সাজগোজ করে মেয়েরা এসেছে, পোশাক তো আল্লাহর রাস্তায় সবাই বুঝছো।
পোশাক তো বুঝতে কারো বাকি নেই। আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। নইলে মুসলমান ঘরের মেয়েরা স্কিন জাতীয় পায়জামা পরে জাতির সামনে হাঁটে কি করে? তার বাপ তার সাথে আছে, তার বাপের মাথায় টুপি আছে, তার বাপ প্রতি বছর উমরা করে, টাকার অভাব নাই আল্লাহর রাস্তায়। আপনি বলেন দেখি, বাপ শিক্ষিত না মেয়ে শিক্ষিত, কোনটা? এটা নিজের উপরে চাপাতে হবে, অপরের উপরে চাপিয়ে কোনো লাভ নেই। আমি বাপ হিসেবে আমার পরিবার কন্ট্রোল করতে কতটুকু পারছি, ওটা আমার জিম্মেদারিতে দেওয়া আছে। আল্লাহ রাসূল তখন বললেন, মান কানাত লাহু ওয়ালিদা আল্লামাহু ফাসানাত তালিমাহু আদাবাহু ফাসানাত তাদিবা ফালাহু আজরান। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে শিখিয়ে দিলে ডবল নেকি হয়, কাজের মেয়েকে শিষ্টাচার। তাহলে নিজের মেয়েকে তো আপনি বললেন, এই যে আপনি তো বললেন নিজের মেয়ে, এই যে আপনি বললেন। বাপ হতে হবে আগে, নকল বাপ হয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই। সৎ বাপ হয়ে বেঁচে থাকিয়েন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো প্রকার বৈপরীত্য নেই। আমি আপনার সাথে কোনোদিন দু কথা বলে বাঁচতে রাজি নই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। নিজের পরিবারের জন্য নিজে সচেতন হন। জমিদারি করে খাবেন, খান, ভালো কথা। বাপের জমি আছে, জমিদারি করে খান, জমি কিনে জমিদারি করে খান, ব্যবসা করে খান, সবচেয়ে ভালো কাজ। নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে সত্যবাদী ব্যবসায়ীরা। যদি না হয় ভিক্ষা করে খান, তবুও অন্যায় উপার্জন করে পরিবারকে ভুল পথে নিয়ে যায়েন না। আল্লাহ নবী দিন রাত বলতেন, আল্লাহ সালাম ফিরার পূর্বে নামাজে, অনাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তো আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই তো অপরাধ। আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে সুখে আছে, আপনি তো চলে গেলেন, আপনার তো জানাজা হবে না। আব্দুর রাজ্জাক সাহেব জানাজা তো হয়েছে, আল্লাহ রাসূল না করেছে, জানাজা আপনার হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জানাজাই নাই, জান্নাত তো বহুদূরের কথা, জানাজাই নেই। তা আপনি এখন বুদ্ধিমান কি বোকা আপনি নিজেই দেখেন। ছেলের চাপে এগুলো করলেন না মেয়ের চাপে করলেন না বউয়ের চাপে করলেন? বউ তো হস্তিনি। বউ যদি বলতো, শোনেন আমি টাঙ্গাইলের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে এসে বাড়ি করবেন না, ভুল হিসাব, যা আছে এভাবেই থাকবো, চট ছালা দিয়ে বাড়ি ঘেরে থাকবো, লোন নিয়ে জীবিকা নির্বাহ করে সুখে থাকতে রাজি নয়, ওইরকম সুখ আমি চাই না। স্বামী হাই স্কুলে চাকরি করে, বাড়ি থেকে যখন বের হয় তখন 1 টাকা নিয়ে যায়নি, ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে, বাড়ি নিয়ে এসেছে। বউ খুব খুশিতে কাটছে, রান্না বান্না করছে, স্বামীকে খাওয়াচ্ছে। বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে, মাছ কিনলে কিভাবে? তার বলা উচিত, বলতে হবে, তার বলা উচিত, বলতে হবে। দুইজনের সমন্বয়ে সংসার চলে, দুইজনের সমন্বয়ে সংসার চলে। তার স্বামীকে সহযোগিতা করতে হবে, কথা আল্লাহর নবী বলেন। তো জিজ্ঞাসা করলো না, তার উচিত, শোনেন যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না, রান্না করব না, প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে। পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে? নিবে না, সম্ভবপর নিবে না, চেষ্টা করবে না নেওয়ার। তো বউ তো সহযোগিতা করেছে।
তাহলে তো এটা বউ নয়। আপনি যাকে মনে করেছেন এ আমার স্ত্রী, কাছের মহিলা, সে তা ঠিক নয়। ওর বাপ তাকে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আপনি বিবাহ করেছেন।